আচ্ছা আমি পরীক্ষা নেব। আমি দেখতে চাই যে কতখানি আমার কাছ থেকে বিদ্যা করে চলছে। আমি প্রথমে মহাবলীকে দুর্গে ভঙ্গে বলবো, আসলে মহাবলীকে দুর্গে পরীক্ষা দাও তো আমার সদর, দেখি কতখানি আমার কাছ থেকে বিদ্যা তুমি করে চলছো। সঙ্গে সঙ্গে দুর্গে ধন চলে আসছে, আর তুমি রাজকে তুমি পরীক্ষা দেওয়া বৃক্ষ দেখা যাচ্ছে, বৃক্ষের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? এই গুরুদেব, গুরুদেব ওই বৃক্ষের মধ্যে দেখতে পাচ্ছি আমি কি সুন্দর একটি পক্ষীরাজ বসে আছে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিকই দেখেছ। আর ওই পক্ষীরাজ কোন অংশ দেখছো? হে গুরুদেব, পক্ষীরাজ দেখছি সর্বাঙ্গ সুন্দর সবুজ বর্ণ দেহতার, রয়েছে দুটি পা, দুটি ডানা, পরিপূর্ণ ঠোঁট, চোখ দুটি যেন জল জল করে আমার দিকেই তাকিয়ে আছে। হলো না বাবা, হলো না, পরীক্ষায় উত্তীর্ণ হলো না। বসে যাও তো পরীক্ষা দাও তুমি আমার সদন, দেখি তুমি কতখানি বিদ্যা করেছ। বলো তো বাবা দুঃশাসন, তুমি কি দেখছো বাবা বৃক্ষের মধ্যে? ওটা একটা কাষ্ঠের পক্ষী শাবক মাত্র। আচ্ছা বাবা ঠিকই দেখেছ। আর ওই কাষ্ঠের পক্ষী শাবকের কোন অংশ দেখছো? গুরুদেব, রয়েছে তার দুটি পা, দুটি ডানা, হলুদ বর্ণ ঠোঁট, চোখ দুটি যেন জল জল করে আমার দিকেই তাকিয়ে আছে। না 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 না, হলো না, হলো না। যাও আমি যাও, যাই তোমার তুমি পরীক্ষা দাও, তুমি কত খানি বিদ্যা হইবে। তুমি কি দেখছো বাবা বৃক্ষের ডালে? গুরুদেব ওটা একটা মাটির পক্ষী শাবক মাত্র। ঠিকই বলেছো, ওটা একটা মৃত্যুর পক্ষী শাবক। আচ্ছা বাবা, ওই মাটির পক্ষী শাবকের কোন অংশ দেখা পাচ্ছ বলো তো? গুরুদেব, দেখা পাচ্ছে দুটি পা রয়েছে, দুটি ডানা রয়েছে, সকলেই তো রয়েছে গুরুদেব। তবে তোমার দ্বারা হলো না। যাও যাও তোমার পরীক্ষা দাও, দেখি তুমি তো ধর্মের বলে ধর্মপুত্র যুধিষ্ঠির, ধর্মকে সত্যকে না নইলে তাকাও, দেখো এই বৃক্ষের মধ্যে কি আছে। বলতে বড় ভয় হয়, লজ্জা হয় প্রাণে, সমস্ত ক্ষত্রিয় রাজনরাই যাকে তুলে দেখছে আমার এই দুই নয়নে। তাহলে তোমার দ্বারা হলো না বাবা, যাই বসবে যাও। ভঙ্গ করে যে কোথায় অস্ত্রের কুমারের সঙ্গে এসো না করে এসো বাবা, এসো বলে তো বাবা কি দেখছে বৃক্ষের ডালে? গুরুদেব, ওইটা পক্ষে যারা আপনি আছে আপনি বলবেন। আরে বাবা, আমি তো আপনার কাছ থেকেই জানতে চাইছি ওই বৃক্ষের ডালে কি হয়েছে বলে। গুরুদেব, আর কি দেখছো পক্ষে? পক্ষীর সর্বাঙ্গ সুন্দর সবুজ বর্ণ দেহতার, দুটি পা, দুটি ডানা, হলুদ বর্ণ ঠোঁট, চোখ দুটি যেন জল জল করে। হলো না, হলো না, হলো না। যাও বসে যাও। পরীক্ষা দাও তুমি আমার সদন, দেখতে যাই কোনো খালি আমার কাছ থেকে করেছে লন্ডন। সঙ্গে সঙ্গে
আমার সাধনা, তুমি আমার প্রেরণা, তুমি আমার জীবনের ঘর। বলো তো বৎস গৌরবময় গৌরব করে বৃক্ষের মধ্যে কি দেখছো? হে মহানুভব, বৃক্ষের চারিপাশে আমি তখন থেকেই চেয়ে দেখছি, কোথাও কিছু দেখতে পাই না। কেবল বৃক্ষ থেকে ভেসে আসে আমার কানে একটা কিচির মিচির ডাক। তাহলে কি পারবে হচ্ছে ওই কিচির মিচির শব্দকে সত্য ভেবে গান মেরে দিয়ে করে বন্ধ করে দিবে? আপনার আশীর্বাদ মাথায় রেখে মারবো ওই কিচির মিচির ডাক, বন্ধ শব্দ ভগবান চিরই বন্ধ করে দেবো তার ওই কিচির মিচির ডাক। বারো বছর আমি একটা করছি, সকলেই রয়েছে এই তোমরা নিবেদিত করে দেখলে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভেদের ধারী হলো এই তৃতীয় পাণ্ডবটি অর্জুন। এই অর্জুন ছাড়া আর তোমাদের মধ্যে কেউ সর্ববিদ্য পারদর্শী হতে পারলেন না, অতএব শব্দ থেকে পাহাড়ে মারা কেউ জানতে পারলেন না। একমাত্র সর্বভূমির বিদ্যায় পারদর্শী হলেন তৃতীয় পাণ্ডবটি কিরীটী। চলো চলো করে গৃহ অভিমুখে যাত্রা করা যাক। চলো ভালো মনে কথা লাভের সময় চেহারা আমার মতন খুব শীর্ণ কালীকীর্ণ হয়ে গাউল ছেলে তুলে দিয়ে আসছে। তাই হাত আসছে আমাকে শিষ্য বলে মেনে দেবে না, আমাকে কেউ ঘর থেকে তাড়িয়ে দেবে না। না আমার বাড়ি দিকে যাওয়াই ভালো, আমার বাড়ি দিকে যাওয়াই হলো। কিন্তু না হাত আসছে সে তো হাত বড়, সে তো ভগবান, ভগবানের কাছে অন্য দিকে ছোট বড় বিরোধী করে তার থাকতে পারে না, তবে সে ভগবান। হ্যাঁ আমি নিজেকে নিজে ছোট বলে মনে করবো না, আমি গুরুদেবের চরণে প্রকাশিত হয়ে আমার মনের মধ্যে জানাবো আর বলবো গুরুদেব ছেলে আমি জঙ্গলে রয়েছে আমার ভাব শিকার করার কাম গুরুদেব অস্ত্র শিক্ষা শিখিবার জন্য আসিয়াছে আপনার দরবারে। কত লাগবে দাম গুরুদেব, আমি কোন অন্যায় করলাম গুরুদেব? চার টাকা বাড়ালে গঙ্গা স্নান করতে হবে, সেই নিয়ে চিন্তা ছেলে দাঁড়াতে ছেলে কি করে ভাবতে পারলে অস্ত্র গুরুদেব আর দেখতে পেতে শিষ্য বলে গ্রহণ করবে। গুরুদেব ঠিকই বলেছেন গুরুদেব, আমি দরিদ্র, আমি আপনি কি বলতে পারেন গুরুদেব, আপনি কি বলতে পারেন যে ক্ষত্র রাজাকে আপনার শিক্ষা দিচ্ছেন সেই ক্ষত্র রাজাদের হেরক্তের যদি লাল হয়ে থাকে তাহলে তো আমার হেরক্তে লাল হয়েছে গুরুদেব, তাহলে ক্ষত্র রাজাদের আপনার কাছে অস্ত্র শিক্ষা পায় তাহলে গুরুদেব
বিরতি করে বলছি গুরুদেব একটিবারের জন্য বলুন ওরা মেয়েদের ছেলে তোকে অস্ত্র শিক্ষায় শিক্ষিত করবো এইটুকু আপনার মুখ থেকে ভাষা বেরিয়ে যাবে হাসতে হাসতে চলে যাবো গুরুদেব আমি হাসতে হাসতে চলে যাবো হাসতে হাসতে চলে যাবো এই পূর্বের সূর্যটা কোনদিন পশ্চিমে উদিত হতে পারে হতে পারে কিন্তু অস্ত্রের বাজ আজকে যখন না বলেছে তখন আর হা বলবে না আপনি এত বড় শত্রু নেবেন না গুরুদেব আপনি এত বড় শত্রু নেবেন না এই মুহূর্তে আমার অস্ত্র শিক্ষা জমি কি জানিস তোর পরিণাম কি হতে পারে জানি না এখানে সমস্ত বীরের রয়েছে দুর্যোধন দুঃশাসন ভীম অর্জুন হৃদয়ের মতো বীরের রয়েছে তাই তো বলছি একেবারে আমি জানতে চাই এখান থেকে যাবি কি যাবি না আমি বুঝতে পেরেছি সোজা বলে ঘুর রোদের ছেলে করে এই মুহূর্তে হয়ে যদি আমার অস্ত্র শিক্ষা শিবির ছেড়ে না যাও তাহলে তাদের এখান থেকে আমি শহীদ তারা বিরাট জলে করেছে তাই তো একটা মাটির মূর্তি তার কাছ থেকে স্মরণ করে তৈরি করেছে আর এই মূর্তিটিকে আপনারা ধরে বলছে গুরুদেব আমি যেন তৃতীয় পর্ণকুলের মতো বিয়ে হতে পারি আমি যেন সর্ববিদ্যায় পারদর্শী হতে পারি আমি যেন সপ্তভেদে মহান মারা শিখতে পারি গুরুদেব আমি যেন বিষয় রাজনীতিতে ব্যবহার করতে পারি শুধু আপনার ছেলে হলো মানুষ আছি আমি পরিবার ছেলে হলো মানুষ আছি আমার শরীরে লাল লাল রক্ত পড়ছে তাই মূর্তিটাকে আপনারা ধরে বেদ পুত্র কুলে পুরে আসছেন গভীর জঙ্গলে স্থাপন করার জন্য শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দয়াময়ী ভক্তাধীনম ভক্ত জীবনম তন্ত্রমামি শ্রীরঙ্গরঙ্গরম জগৎপ্রভুর হরিবৈত ভনাসরম পরাহমূর্তি ধর্ম্যম তন্ত্রমামি শ্রীরঙ্গরঙ্গরম ওহরামজর তপসার মানবী তৎপদম ধুবরম দুর্লভম কষ্ট দুর্লভম সমরে তার পাবন কৃষ্ণ কৃষ্ণ
Thank you.
ভবানী যুগে যুগে। আবার মাটির মূর্তিকে খুঁড়ে দিচ্ছে চিত্রকল্প, আবার তাদের সেই জাতি নৃত্য শুরু করে দিয়েছে জঙ্গলের মধ্যে। তার ঘাটকে ভঙ্গ করার চেষ্টা করছে। ও গুরু বিষ্ণু গুরু ব্রহ্মা কেন আমার গুরু বারবার দেখছে গুরুদেব আপনাকে শরীর ধরে মারবে ওই গোপরে শিক্ষক তৈরি মানবে শরীর ধরে মারবো দিতে পারি তাহলে তাহলে গুরু কাছে ভগবান কাছে পুত্র তার ধনুষ তুলে গেলেন আর আমি দূর থেকেই লক্ষ্য করেছি কবুতরকে এমনি ভাবে বান্বিত করেছে। নিশ্চয়ই কোন মহান পুরুষ রয়েছে জঙ্গলের মধ্যে, সেই মহান পুরুষটিকে যেন আমরা তন্ন করে ঘুরে বেড়াই। না গুরুদেব না, আপনি বলেছেন অতি খেলার কেউ সত্য হতে পারবার যাবে না, তাহলে কোথায় কাকে আমার গোপনে অগ্রগতিটা দিচ্ছেন? তোমরা শান্ত হও, এটা অন্তরের দ্বারা সম্ভব নয়। যেভাবে জঙ্গলের মুখে বান্বিত করেছে নিশ্চয়ই কোন মহাজন রয়েছে জঙ্গলের মধ্যে, ধর্মের কোন ভালোবাসী রয়েছে, ধর্মের ভূমি রয়েছে ওখানে। চলো চলো আমরা এক এক করে তন্ন করে ঘুরে বেড়াবো। সেই কারণে আপনারা হওয়ার জন্য বলছি তুই ছেলেটা আমি সেই মেয়েদের ছেলে আসুন গুরুদেব, আসুন আমার সঙ্গে আসুন 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 আসুন। এই দেখুন গুরুদেব, আপনার মাটির মূর্তি স্থাপন করে আজ দ্বাদশ বছর ধরে ধীরে ধীরে সর্ববিদ্যায় পারদর্শী হয়েছে গুরুদেব। আজ প্রমাণ করেছি ছেলেরাও মানুষ, গরিবের ছেলেরাও মানুষ, আর তাদের শরীরে
আমার মাটির মূর্তি স্থাপন করেছিস, তার আগে নিয়েছিলিস আমার আদর্শ, নিয়েছিলিস পরামর্শ। গিয়েছিলাম আপনার অস্ত্র শিক্ষা শিবিরে, সেদিন আপনি আমাকে ছোট জাতের ছেলে বলে, গরিবের ছেলে বলে, নিয়েছেন দরিদ্রের ছেলে বলে আপনার অস্ত্র শিক্ষা শিবির থেকে তাড়িয়ে দিয়েছিলেন গুরুদেব। সেই দিন থেকে বুক ভরা বেদনা নিয়ে নয়নের জলে ভাসতে ভাসতে ছুটে এলাম গভীর রাত্রে। আপনাকে গুরু বলে মেনে নিয়েছি, তাই আপনার মুখ থেকে মাটির তৈরি করে আজ আমি 10 বছর ধরে ধীরে ধীরে সেই মতিদের পারদর্শী হয়েছে গুরুদেব। আমি প্রমাণ করেছি ছোট জাতের ছেলেরাও মানুষ থাকে, গরিবের ছেলেরাও মানুষ থাকে, আর আমরাই মেরেছি তুই পেরেছিস কুকুরের মুখে, তাহলে তুই আমাকে গুরু বলে স্বীকার করে নিয়েছিস। হ্যাঁ গুরুদেব, আপনাকে তো গুরু বলে আমি মেনেই নিয়েছি। তাহলে তুই জানিস গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়? শুনেছি পিতা পিতা মায়ের মুখে শুনেছি গুরুর কাছে দীক্ষা নিতে হলে তাকে দক্ষিণা দিয়ে ঋণ শোধ করতে হয়। ঠিকই শুনেছ? তাহলে তুই কি চাস তোর গুরুদেবকে সেই দক্ষিণা দিয়ে ঋণ শোধ করতে? হ্যাঁ গুরুদেব, বলুন বলুন কি দক্ষিণা নেবেন? আমি যা দক্ষিণা চাইবে সেই দক্ষিণায় আপনাকে দান করবো। দক্ষিণা চাই না, অষ্টমের রাজত্বকে দক্ষিণা দিতে হলে তার সঙ্গে ত্রিশক্ত বন্ধন করতে হবে। তার কারণ তোরা হচ্ছে ছোট নিয়েছেন দরিদ্রের ছেলে জোর পথের মতন হবি, এখন এই হা করে দিবি আবার না করে দিবি। তাই গুরুদেবকে দক্ষিণা যদি তুই দিবি বাবা, তাহলে আমার সঙ্গে আগে ত্রিশক্ত বন্ধন আপনার মনোরঞ্জন করার জন্য আমি ত্রিশক্তই বন্দি করছি। সাক্ষী চন্দ্র মাথা নেব না রে, তাছাড়া মাথা নেওয়া গুরুজি আমি নয়, সামান্যখানি দক্ষিণা পেলেই আমারই যথেষ্ট। আপনার কথা অনুসারে আমি ত্রিশক্ত বন্দি করেছি। ঠিকই আছে ঠিকই আছে, ওই কর্তৃরা জন্য বলবো তোরা এদিকে আয় এদিকে আয় এদিকে আয় 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 আয়। শোন শোন, ছোট ছোটের ছেলের বড়াই আমি একেবারে নষ্ট করে দিতে চাইছি, ওই ছোট যান যেন একেবারে পঙ্গ হয়ে যায়। হ্যাঁ গুরুদেব তাই করুন, গুরুদেব তাই করুন, নইলে না জানি না সম্মানটা থাকবে বা কোথায়। সামান্য একটা ছোট জাতির ছেলে হয়ে যদি আমাদের সঙ্গে ধনুর বিদ্যায় পাল্লা দেয়, তাহলে আমাদের মান মর্যাদা আপনার কি ঘরের উপর মাথাটা দাঁড়িয়ে থাকবে? তারা ক্ষান্ত হোক, যাও যাও যাও, আমি ঠিক করে দিয়েছি। স্থির করলেন বলুন এই দক্ষিণা চাই। সত্যই যদি তুই গুরুকে গুরু বলে মেনে নিয়েছিস, আর সত্যই যদি তোর গুরু বল আছে, গুরু ভক্তি আছে, গুরুকে গুরু দক্ষিণা দিতে তোর বিধাবক না হয়, তাহলে হাসতে হাসতে দান করে তোর গুরুর দক্ষিণা। বলুন গুরুদেব বলুন কি সেই দক্ষিণা? যে দক্ষিণা বলার জন্য চার দিন আমি প্রতীক্ষা হয়ে দাঁড়িয়ে আছি, যা চাইবেন আমি আগেই সত্য সবেত করে দিয়েছি। আপনি যদি মাথা করেন, না 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 মাথা নয় বাবা, মাথা নয়, মাথার কোথায় উপাস নয় বাবা, সামান্য করে দক্ষিণা দাও না। বলুন গুরুদেব সেই দক্ষিণাটা বলুন কি দক্ষিণা? তবে সত্যই তুমি যদি গুরুদেবকে দক্ষিণা দিতে দাও, গুরুর কাছে গুরু ঋণ নিতে হতে দাও, তাহলে চার বছর ভিতরে গুরু আছে, গুরু ভক্তি আছে, গুরুকে গুরু দক্ষিণা দিতে তোর ভেদাবো নয়। হস্তে হস্তে দাঁড় কর দাঁড় করে তোর দাঁড় হস্তে স্বীকার করে তাদের দণ্ড তুলে দিতে পারি গুরুদেব। আপনি তার হস্তের বিদ্যাঙ্গকে দেখবেন, প্রকাণ্ডে শরীরের ভঙ্গ হয়ে যাবে, চোখের সামনে মা বাবা হাহাকার করে কাঁদবে, তাদের মুখে ডুমো দণ্ড তুলে দিতে পারবো না। আমি না ওই সত্যি বন্ধ করে অপরাধ করেছি, মা বাবার কোনো অন্যায় করে না। না গুরুদেব না, আপনি এত অন্যায় করতে পারেন না গুরুদেব, না না না। আমি জানি রে জড়িত, আমি তোকে আগেই বলেছিলাম ছোট জাতের ছেলেরা আমি নিয়ে হই, এখনই হাত করলে আর এখনই না করে দিচ্ছি। মনে রাখিস
সত্য বন্দী করেছিস বাবা। তুই সত্য কথার মানে জানিস? জানিস নাই তো শুনে নে। তুই সত্য কথার মানে হলে 33 কোটি দেবতা আবার কেউ তোকে দেবতার আসনে বসাবে না। কর্তৃরা যখন তোকে ঘৃণা করবে, গরিবের মা বোনের মধ্যে ধিক্কার দেবে, ছোট জাতের ভাই বোনরা তোকে জাতির কলঙ্ক বলবে, তুই হয়ে যাবে নির্ভচার, তুই হয়ে যাবে ভ্রষ্টাচার, জাতির কলঙ্ক। যাবি বাবা তোকে তো ভাই করে দেখে তোমার শর্ত সাপেক্ষে করে আমার তোমার সর্বনাশ। ছোট জাতের ভাই বন্ধুরা, তোমরা আমার গরিবের মা বোনেরা, তোরা তো আমি সাক্ষী রেখেছি। আজ আজ তোমার চলে হয়ে যায়। আমি ছোট জাতের ছেলেপতি বলে আজ এই বিশাল আমাকে কেমন দিলে দিলে পঙ্গু করে দিতে চাইছে। এখন তোমরা বর্তমান সমাজে চারিদিকে চেয়ে দেখবি গরিবের ছেলে কোনদিন বারবার তারা গরিবের লোক চলে ঢোকার চেষ্টা করবে। তাই এইরকম পাপিষ্ঠ সুরাচার্যের জন্য তোরা দূরে থাকবি। আজ তোদের ঘরের উপর মাথা দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছি, আজ তোদের বদ্ধ উঁচু করে নিয়ে যাচ্ছি। তোরা বদ্ধ নিয়ে বলবি ছোট যা ঘর দিয়ে বেইমান নয়, গরিবের ছেলেরা কোনদিন বেইমান নয়। এইরকম পাপিষ্ঠ সুরাচার্যকে আমি দক্ষিণা দিয়ে নিষেধ করে যাচ্ছি। এই রাহস করে পাপিষ্ঠ এই নয়বার আমাকে চিরতরে মুক্ত করে দেন। এই নয়
আমি হেরে গেলাম মা, আমায় তুমি ক্ষমা করে দিয়ে জেনে, তুমি ক্ষমা করে দেওয়া, আমি বন্ধ হয়ে গেলাম মা, মা। নবসভার মাননীয় সমবেত দর্শক মন্ডলী, আমার ভক্তমতী মা ভাই বোনেরা, এতক্ষণে যিনি একলব্যের ভূমিকায় নৃত্য পরিবেশন করে সকলের মনে আনন্দের জোয়ার তুলিয়ে উঠেছে, এ হলো কুষ্টাই শিব দুর্গা মহিলা চরিত্র পার্টির বিশিষ্টতম চরিত্র শিল্পা, তোমার বাড়ির সকলের সুপরিচিতা, এই হলো রুমা মাহাতো। নমস্কার জানিয়ে শেষ করলাম আমাদের তৃতীয় পালা। এক রূপের গুরু দক্ষিণা, জয় শিব শম্ভু, জয় রাধে।